মক্কা বিজয়ের দিন আজকে কে আজান দিবে? জোহরের আজান। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসে গেলেন, আজকে এই বিজয়ের দিন জোহরের আজান কে দিবে? সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসার পর এক সাহাবী দাঁড়ায়া বলে, ও নবী, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠ হবে। নবীজি বলে, ও সাহাবী, আজকে বিজয়ের কণ্ঠ কেন আবু বকরের কণ্ঠে হবে সেটা বলার কারণ কি? সাহাবী ডাক দিয়া কইরে, নবী, আপনি তো নিজেই বলেছেন আবু বকর কত না ত্যাগ স্বীকার করেছে। যখন মক্কার কাফেররা আমার মায়ের নবীকে নিজ জন্ম স্থানে থাকতে দেয় না, মক্কার কাফেররা নবীকে অনেক ষড়যন্ত্র করেছে, নবীর বিরুদ্ধে আচরণ করেছে। নবীজি হিজরত করার 3টা বছর এত কষ্টের মধ্যে কাটায়া দিলেন। আমার মায়ের নবীর মাথার উপর 2টা ছায়া ছিল, একটা হলো চাচা আবু তালেব, আর একটা হলো মক্কার ধনী খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর মাথার উপর ছায়া ছিল। একই বছরের আগামাতায় দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মায়ের নবী ওই বছরটা এত কাদাই কাঁদলো, নবীজির শোকের বছর ওই বছরটা। আল্লাহর নবীজি এত কষ্ট করেছেন, যেই নবীর মাও না, যেই নবীর বাবাও নাই, আমার মায়ের নবী রহমতুল লিল আলামিন এই ছায়া 2টা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মক্কার কাফের বেঈমানেরা সুযোগ পেয়ে গেল। একদিন তো আবু তালেবের কারণে নবীকে কিছু বলতে পারতাম না, খাদিজার কারণে কিছু বলতে পারতাম না, এখন তো সুযোগ পেয়ে গেলাম, মুহাম্মদের বিদায় করে দাও। মুহাম্মদ আর দুনিয়াতে থাকতে পারবে না, মুহাম্মদের বিদায় করে দাও। কারণ এতদিন পর্যন্ত মদিনার এই কয়েকটা ছায়ার কারণে, মক্কার এই কয়েকটা ছায়ার কারণে কিছু করতে পারলাম না। এরে আল্লাহর গোলাম, মক্কার কাফেরেরা সবাই মিলিয়া পরামর্শ করিয়া নবীকে হত্যা করার জন্য পাগল হয়ে গেলেন। ওই এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে ওই দিন নবী যখন মদিনায় হিজরত করলেন, নবীজির কেউ নাই, এমন একটা অবস্থার মধ্যে নবীজির সফর সঙ্গে ছিল আবু বকর। ও নবী, আপনি তো যেহেতু নবী, আপনার সাথে এর কষ্টের সফরের মধ্যে আবু বকর ছিল। আজকের বিজয়ের আজান কারো কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান হবে আবু বকরের কণ্ঠে। নবী বলা, সাহাবী বসো। আরেকজন দাঁড়ায় গেল, বলে আজকে বিজয়ের কণ্ঠ হবে ওমরের কণ্ঠে। নবী ডাক দিয়া বলে, সাহাবী, আপনি এই কথা কেন বলেছেন আজকে বিজয়ের কণ্ঠ ওমরের কণ্ঠ হবে? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী, আমার আল্লাহ তাআলা ওমরকে এত সম্মান দান করেছেন, ওমরকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছে, ওমরের রায়ের সাথে আমার আল্লাহ পাক কয়েকটা রায় মিলিয়ে দিয়েছে। আর আপনি নিজেই তো বলেছেন আপনার পরে যদি কোন নবী আসে সেটা হইতো ওমর। ও নবী, আজকে বিজয়ের কণ্ঠের আজান ওমরের কণ্ঠ ছাড়া হবে না। নবী বলেন, আপনিও বসে যান। আজকের বিজয়ের আজান একজন সাহাবায়ে কেরাম, 2জন সাহাবায়ে কেরাম করে এরকম করে করে পরামর্শ দিতে লাগলেন। কেউ বলে ওসমান দিবে, কেউ বলে আলী দিবে, এরকম ভাবে বলতেছেন। আমার মায়ের নবী বলো, সাহাবায়ে কেরাম শুনে নাও, আজকের বিজয়ের আজান আমাদের কারো সিদ্ধান্ত হবে না, আজকের বিজয়ের আজান হবে আমার আল্লাহর সিদ্ধান্ত। নবীজি এবার অপেক্ষার মধ্যে রইলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আসিয়া বলে, ও নবী,
আমার আল্লাহর সিদ্ধান্ত আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান সে আলীর কণ্ঠ হবে না, ওসমানের কণ্ঠ হবে না, আজকের বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে। কে সেই বেলাল? এত কালো ছিল, এত কালো ছিল, কিন্তু আমার মাওলার এত বড় আশিক, আমার নবীর কত না মোহাম্মত করতো ওই বেলাল। আরে বান্দা, ওই নবীজি সুন্নতের যদি আজকে ধরতে পারো তাহলে তুমিও তোমার জীবনটারে সফল কাম করতে পারবা। আমার মায়ার নবী দিনের জন্য এত কষ্ট করেছে, আজ ওই নবীর বিরুদ্ধে কত বেঈমানেরা গালি দেয়, কত মুনাফিকেরা গালি দেয়, কত ইহুদির বাচ্চারা গালি দেয়। আজকে তোমার মায়ের বিরুদ্ধে গালি দিলে তোমার মাথাটা গরম হয়ে যায়, তোমার বাবার বিরুদ্ধে গালি দিলে তোমার মাথাটা গরম হয়ে যায়। তোমার সন্তানকে যদি কেউ গালি দেয় তুমি সহ্য করতে পারো না রে মুসলমান। নিজেকে আশিক রাসূল বলে বলে দাবি করো, অথচ বেঈমানেরা যখন আমার নবীকে গালি দেয় তোমার কোনো আপত্তি থাকে না। এটাই কি মুসলমানের পরিচয় না? এর মুসলমান বলতে চেয়েছিলাম নবীজি এত কষ্ট করেছেন, পুরো জীবনটা নবীজি কষ্টের মধ্যে কাটিয়ে দিয়েছেন। আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, নবীজি এত কষ্ট করার কারণ হলো একটাই, বাবা আল্লাহর নবী চাই না দুনিয়ার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। আরে মুসলমান, আমার মায়ের নবী কেমন নবী জানোনি? আমার মায়ের নবীর তো কদর বুঝলা না। অন্য নবীরা দোয়া করতেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসেবে প্রেরণ করেন। অন্য নবীরা মুসা নবীর মতো নবী পর্যন্ত দোয়া করলেন। আজকে এত সম্মানিত নবী পাওয়ার পর তুমি কিছুই মনে করো না রে বান্দা। আমার মায়ের নবী এমন নবী যে নবীর যে রাস্তা দিয়ে হাঁটতো মেঘে পর্যন্ত নবীকে ছায়া দিত। এত